আসরের ময়দান কেমন ময়দান জাননি রে মা, ওই হাসরের ময়দানটা আমার আল্লাহ আটা ময়দার মতো টাইনা টাইনা বাবা, যেমনি আপনারা আটা ময়দারে লম্বা করেন, ওই দিন ওই হাসরের ময়দানটা এমন করে লম্বা হয়ে যাইব রে মা। ওই দিন মানুষের মাথার কোন জায়গার মধ্যে আসলে আব্বুজি একবার উপরে কোন জায়গার মধ্যে আসলো বাবা, অল্প কিছু উপরে আমার আল্লাহ আপনার আমার আল্লাহ মানুষের মাথার উপরে বাবা সূর্যটা রাইখা দেবে। মানুষ যেই দিন হাসরের ময়দানে দাঁড়াইব বাবা, একটা দুইটা মানুষ না, যত মানুষ এই দুনিয়ার থেকে বিদায় হয়েছে রে মা, যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে যারা আছে সমস্ত মানুষ হাসরের ময়দানের মধ্যে দাঁড়াইব। কেমনে বুঝাইতাম রে আব্বুজি, হাসরের ময়দানের মধ্যে মানুষ শুধুমাত্র পা ফালানোর মতো জায়গা পাইব, আর কোনো জায়গা বাকি থাকবো না। ওই সময় মানুষ গিজ 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 করে দাঁড়াইব, উলঙ্গ অবস্থার মধ্যে মানুষ দাঁড়াইব। ওই জায়গার মধ্যে দাঁড়ায়া ও মা ও বাবা রে, ওই সময় ওই আসমানের যে সূর্য আছে এই সূর্যের তাপে মানুষের মস্তকগুলা বাবা টকবক 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 করতে থাকবে। মানুষের যে গাম আছে এই দেহের গামগুলা পড়ে 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 মানুষের যে গামগুলা এই গামগুলা বাবা সাগরের মতো আস্তে আস্তে এইভাবে উপরে উঠতে থাকবে। প্রত্যেকটা মানুষের আমল অনুযায়ী গো ওই সময় এই গামগুলা মগজগুলা আস্তে আস্তে উপরে উঠতে থাকবে। কোন মানুষের বাবা কাঁধ পর্যন্ত, কোন মানুষের মুখ পর্যন্ত বাবা ওই ঘামগুলা আইসা থাকবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা কই হুজুর ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই সময়ের অবস্থা আপনি নবী আমাদেরকে একটু বলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানের মধ্যে মানুষ কি উলঙ্গ অবস্থার মধ্যে উঠবে না কাপড় পরিহিত অবস্থায় উঠবে? আল্লাহর নবী ডাক দিয়া কয় আয়েশা ও আয়েশা, হাসরের ময়দানের মধ্যে রে মানুষেরা যারাই উঠব তারা উলঙ্গ অবস্থার মধ্যে উঠব। আমার নবী ডাক দিয়ে কই আয়েশা রে আয়েশা, ওই সময় মানুষ কাপড় পরিধান অবস্থার মধ্যে উঠবে না। আমার নবীরে আম্মা জান আয়েশা সিদ্দিকা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, তাইলে একজন কি আরেকজনের দিকে তাকাইব নি? আমার নবী ডাক দিয়া কই আয়েশা রে, ওই সময় কোন মানুষের দিকে তাকাইব না, কারণ সেই সময় প্রত্যেকটা মানুষের হিসাব নিকাশ নিয়ে পেরেশানির মধ্যে পড়ে যাবে। জোরে আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার, মুহাব্বতের আওয়াজে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয় আয়েশা আয়েশা রে, ওই সময় মানুষের লজ্জা স্থানের দিকে তাকাবে না। ওই সময় সবার চিন্তা নিয়ে পেরেশানির মধ্যে থাকবে। আব্বুজি কেমনে তোমাদেরকে আমি বোঝাই, হাসরের ময়দান এত কঠিন। ওই হাসরের ময়দানের মধ্যে মানুষ দাঁড়াইব একদিন দুই দিন না বাবারে, হাসরের ময়দানের মধ্যে মানুষ ওঠার পরে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 20 বছর 50 বছর 60 বছর 100 বছর মানুষ দাঁড়াইয়া থাকবে এমন না, 50,000 বছর পর্যন্ত হাসরের ময়দানে মানুষ দাঁড়ায়া থাকবে। জবানটা খুলে পড়েন না আল্লাহু আকবার। 50,000 বছর মানুষ দাঁড়ায়া ওই সময় পেরেশানির মধ্যে পড়ে যাবে, মানুষগুলা বেকার হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে একটা ফয়সালা করে দাও, আমরা আর সহ্য করতে পারি না, আমরা আর টিকতে পারি না। আমার নবীর উম্মতেরা, সমস্ত নবীর উম্মত যারা আছে তারা বলবে আমরা তো বিপদের মধ্যে, আজকে আমরা একটা কাজ করি,
কয় কি কাজ? কয় আমরা আদম শফিউল্লাহর সন্তান, চলো আমরা আদম শফিউল্লাহর কাছে যাই। আদম আলাইহিস সালামের কাছে যাইয়া বলি, আদম নবী আল্লাহর কাছে যেন আমাদের জন্য সুপারিশ করে। লম্বা হাদিস আব্বুজি, আমি এই দিকে কথা বলবো না, শুধুমাত্র হাসরের ময়দানের ভয়াবহতা নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো। আজকে যারা মায়েরে, আজকে যারা খাবার দেয় না, আজকে যারা নামাজ পড়ে না, আজকে যারা সুদ খায়, আজকে যারা ঘুষ খায়, আজকে যারা মিথ্যা কথা বলে, আজকে যারা অসৎ উপায়ে টাকা অর্জন করে, আমি তাদেরকে বলবো হাসরের ময়দান বড় কঠিন। ওই সময়ের কথা চিন্তা কইরা আজকে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর মুরাদনগরের মাহফিল থেকে শপথ নেওয়া লাগবে, জীবনে আর কোনোদিন মা বাবার সাথে খারাপ আচরণ করব না, জীবনে আর কোনোদিন মদ খাবো না, জীবনে আর কোনোদিন ঘুষ খাবো না, জীবনে আর কোনোদিন কোনো মানুষকে ঠকাবো না। তাইলে আজকের মাহফিলের সার্থকতা আসবে। আরে আব্বুজি, হাসরের ময়দানে ওই সময় মানুষগুলা 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকার পরে চিন্তা করবে, হয় আমাদের বড় কঠিন অবস্থা, আমরা চলো আদম শফিউল্লাহর কাছে যাই। আদম শফিউল্লাহর কাছে উম্মতরা যাবে, তিনি বলবে আমি সুপারিশ করতে পারবো না, লম্বা কথা। তিনি পাঠাবে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে আমিও পারবো না। এমনি ভাবে মুসা কালিমুল্লাহ বলবে আমিও পারবো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসার আগে তারা ঈসা নবীর কাছেও যাবে। ঈসা নবী ডাকে দিয়া বলবে না, আমি সুপারিশ করার যোগ্য না, আমি সুপারিশ করতে পারবো না, ভয় লাগে রে, ভয় লাগে। বাজান, যেখানে নবী রাসূলেরা আল্লাহর দরবারে সুপারিশের জন্য যাবে না, সকলেই শুধু বলবে না জানি আল্লাহ আজকে আমাদেরকে আটকায়া দেয়, আমার আল্লাহ কাহার হয়ে যাবে, আমার আল্লাহ ওই দিন রাগান্বিত হয়ে যাবে। মা, তাইলে ওই হাসরের ময়দানে আপনার আর আমার কেমন অবস্থা হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই সময় আরশে আজিমের নিচে সাজদার মধ্যে পড়ে পড়ে কাঁদবে। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলবে, উম্মতেরা গো, তোমরা একটা কাজ করো। কই কি কাজ? কই যাও যাও আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। যেই নবীর আগমনের মাস, কথা বুঝতেছেন আপনারা? আমার ভাষা বুঝতেছেন তো বাবা? আমি আপনাদের চট্টগ্রামের ভাষা কিন্তু ঠিক মতো বুঝি না, কিন্তু আপনারা আমার ঢাকার ভাষা বুঝতেছেন তো? কষ্ট হচ্ছে না তো? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে উম্মতরা যায় কইবে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জন্য আপনি সুপারিশ করেন। আল্লাহর নবী ওই সময় ডাক দিয়া বলবে, আরে আমার উম্মতেরা, আমি নবী তোমাদেরকে সুপারিশ করার জন্য এখানে অপেক্ষা করতেছি। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসলো, আমার নবী আরশে আজিমের নিচে সাজদার মধ্যে পড়বে, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ চাইবো ততক্ষণ পর্যন্ত আমার নবী সাজদার মধ্যে পড়ে ওই সময় কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে। আমার আল্লাহ ডাক দিয়া কবে, হাবিব আপনি আর কান্দেন না, আপনি একটু মাথা ওঠান, আপনি নবীর সমস্ত আবদার আমি শুনবো, আপনি যা চাবেন আমি সেই জিনিসটা শুনবো। আমার নবীর মাথা মোবারক উঠাইব, আল্লাহ ডাক দিয়া বলবো, হাবিব এখন বলেন আপনি কি চান? আমার নবী বলবো, আল্লাহ রব্বি হাবলি উম্মতি, আমার গুনাহগার উম্মত রে চাই, আমার গুনাহগার উম্মত রে চাই, আমার গুনাহগার উম্মত গুলানরে তুমি মাফ করে দাও। আল্লাহ বলবে, হাবিব আপনি জাহান্নামের মধ্যে যান, আপনার গুনাহগার উম্মত গুলানরে আপনি বাহির করে নিয়ে আসেন। সূরা আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শাফাতি লিহালিল কাবাইরি মিন উম্মতি। আল্লাহর নবী কয়, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি নবী তাদেরকে সুপারিশ কইরা কইরা আমি তাদেরকে জান্নাতের মধ্যে পাঠাইয়া দিব।
জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, বলেন না আল্লাহ তাআলা রহমতেরই। প্রেম যেতটুকু বুঝতে পারতেছি প্রেম আছে, কিন্তু একবারে জিম হয়ে গেছে, আপনারা জিম ধরে বসে আছেন। জবান খুলতে হবে, বলেন আমরা এই জবান কার জন্য পেয়েছি? আল্লাহর জন্য পাইছি, দুনিয়াতে আইছি নবীর জন্য। আমরা জবান কার জন্য পেয়েছি? আমরা কার জন্য সৃষ্টি হয়েছি? বলেন আওয়াজ দিয়ে এখন, আমরা কার জন্য সৃষ্টি হয়েছি? এই দুনিয়া কার জন্য সৃষ্টি হয়েছে? সবাই বলেন এই দুনিয়া কার জন্য সৃষ্টি হয়েছে? তাইলে এই রসুলের শান গাইতে চাই কি চাই না? জোরে আওয়াজ দিয়ে এখন, চান কি চান না? আমার আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ আপনি রসুলের শান আজমতকে আমি আল্লাহ উঁচা করেছি। ইদা যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহ আপনি রসুলের শান আজমতকে এমনভাবে বর্ধিত করেছি, আমি আল্লাহর জিকির যেখানে থাকবে আপনি রসুলের জিকির সেখানে থাকবে। আমি আল্লাহ যেখানে আছি আপনি রসুলের শানটাকেও সেই জায়গার মধ্যে আমি আল্লাহ রেখেছি। আমি আল্লাহ যদিও খালিক, আমি আল্লাহ যদিও খালিক, কিন্তু আপনি রসুলের জন্য সব বানিয়েছি। দুনিয়ার সমস্ত মানুষ আপনি রসুলের মুহতাজ, আপনি রসুল কোন উম্মতের মুহতাজ না। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। সকালে আওয়াজ দেয়া কোন, আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, বলেন না আল্লাহ তাআলা রহমতেরই। আচ্ছা এখানে যারা আছেন আপনারা একটু আপনারা আওয়াজ দিবেন, আপনারা একটু পরে দিবেন, বলেন আল্লাহ তাআলা রহমতেরই। আওয়াজ নাই, বুঝা গেছে, এদিকে আওয়াজ দেন, আল্লাহ তাআলা রহমতেরই। দেখছেন মানুষ কম হলে আপনাদের থেকে আওয়াজ বেশি। আচ্ছা এই দিকটা হাসানি, এই দিকটা হুসাইনি, আপনারা হাসানি যারা আছেন আপনারা একটু আওয়াজ দিবেন, ঠিক আছে? জবান খুলে আল্লাহ তাআলা রহমতেরই। আচ্ছা এবার হুসাইনি দল যারা আসতো তোমরা একটু রেডি থাকো, আল্লাহ তাআলা রহমতেরই। আসলে কি জানেননি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম প্রকৃতির মানুষ ছিলেন, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাতিলের জন্য কখনোই তিনি আপোষ করতেন না। বাতিলদেরকে যেখানে দেখতেন সেখানে প্রতিহত করতেন। ৭২ জন সাথী ছিল, ৭২ জনকে নিয়েই বাতিলদের মোকাবেলা করেছে। খোদা কি কসম, ওই কারবালার ময়দানে ওই দিন যদি ফোরাত নদীর পানি ইমাম হুসাইনের জন্য বন্ধ করা না হতো, আল্লাহর কসম ইয়াজিদি সৈন্যরা একজনও ইমাম হুসাইনের হাত থেকে রক্ষা পাইতো না। যখন আল্লাহু আকবার, ইয়া গৌসুল তাইলে হুসাইনি দলের পাওয়ার আছে না নাই? সকালে আওয়াজ দিয়ে এখন আছে না নাই? হাসানি দলের পাওয়ার আছে না নাই? সাইয়্যিদিস শাবাবি আহলিল জান্নাহ, দুইটা দল দুটাই কিন্তু জান্নাতি। হাসান আর হুসাইন জান্নাতের সর্দার। হাসানকে যারা ভালোবাসবে তারাও জান্নাতি, হুসাইনকে যারা ভালোবাসে তারাও জান্নাতি। হাসান হুসাইনকে যারা ভালোবাসে তারা জান্নাতি। একজনকে মাইনাস করে আরেকজনকে ভালোবাসা এটা করা যাবে না, দুইজনকে ভালোবাসতে হবে। কথা কোন ঠিক কিনা? বলেন আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, বলেন না আল্লাহ তাআলা রহমতেরই। আসবে নবী দুনিয়াতে ইনজিলেতে লেখা আছে, আসবে নবী দুনিয়াতে তাওরাতেতে লেখা আছে। ইনজিল কিতাব যাহার খবর দিয়েছে, ইনজিল কিতাব যাহার খবর দিয়েছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, বলেন না আল্লাহ তাআলা রহমতেরই লেছে, বলেন না আল্লাহ তাআলা রহমতেরই।
জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে কন্যা ইয়া হাবিবাল্লাহ। আসরের ময়দান আমার মায়ার নবী গো, আমার দয়ার নবী জাহান্নামের মধ্যে যায়া আল্লাহর নবী কিছু উম্মতদেরকে লইয়া জান্নাতের মধ্যে চলে আসবে। আমার নবী আবার সিজদার মধ্যে পয়রা কাঁদবে, আল্লাহ আমার গুনাহগার উম্মতরে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ বলবে হাবিব আবার দুজক থেকে আপনার উম্মত গুলান্ডে নিয়ে আসেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আরো কিছু উম্মতদেরকে দুজক থেকে জান্নাতের মধ্যে নিয়ে আসবেন। আবার আমার নবী সিজদার মধ্যে পড়ে কাঁদবেন। আমার আল্লাহ ডাক দিয়া বলবে হাবিব গো, আপনি আপনার উম্মতদেরকে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে নিয়ে যান। আল্লাহর নবী ওই সমস্ত উম্মতদেরকে লয়া গো জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে চলে যাবেন। আরে বাবা আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা তিনি ইরশাদ করেন আল্লাহর নবী বলতেছে আমার গুনাহগার ৭০,০০০ উম্মতকে আমার আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করে দিবে। জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানের মধ্যে বিচার কার্য শুরু হওয়ার আগে, বিচার শুরু হয় নাই, বিচার শুরু হওয়ার আগে আমার আল্লাহ ওই ৭০,০০০ গুনাহগার উম্মতরে আমার আল্লাহ জান্নাতের মধ্যে দিবে। আবু বকর ডাক দিয়া কয় হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবী তাইলে বেশি উম্মত কেন চান নাই? আমার নবী কয় আমি চাইছিলাম, আমার আল্লাহ কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ৭০,০০০-এর সাথে আরো ৭০,০০০ বিনা হিসেবে দুজক থেকে জান্নাতের মধ্যে যাবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী আরো কেন চান নাই? আমার নবী কয় আবু বকর আমি রাসূল চাইছিলাম, আমার আল্লাহ ডাক দিয়া কয় হাবিব আরো ৭০,০০০ গুনাহগার উম্মত আমি আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করে দিলাম। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হইলে কেমন খুশনসিব সমস্ত নবী রাসূল যারা আছেন হাসরের ময়দানে উপস্থিত থাকবে। সমস্ত নবী রাসূলের উম্মত যারা সবাই সেদিন উপস্থিত। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই দিন উপস্থিত বাবা। আমার আল্লাহ ডাক দিব হাবিব কই গো, আমার হাবিব কই? আমার নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে দাঁড়াবে। আমার নবীরে আমার আল্লাহ বলবে আপনার উম্মত গুলা কোথায়? আমার নবীর উম্মত যারা আমরা ওই দিন আমরা আল্লাহর দরবারে দাঁড়াবো। আমার আল্লাহ বলবে হাবিব আপনার উম্মত কারে কারে লইয়া জান্নাতের মধ্যে যাবেন? দুঃখজনক হলেও সত্য, রাঙ্গুনিয়ার যুবক, রাঙ্গুনিয়ার মা, আজকে যেই সমস্ত মানুষেরা বলে নবীর কাছে যাও না, আজকে যারা বলে রসুলের কাছে যাওয়া যাবে না, আজকে যারা বলে রসুলের কাছে পাকাই চাইলে শিরিক হবে, আজকে যারা বলে নবীর রওজা মুবারকের কাছে যাওয়ার দরকার নাই, আমার আল্লাহ বুঝাইল হাসরের ময়দানের মধ্যে আমার নবীর যারা কোনো উপায় নাই। মনে রাখবা, মনে রাখবা, যারা নবী নবী করে হাসরের ময়দানে আমার আল্লাহ ওদেরকে বিনা হিসেবে জান্নাত দান করে দিবে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবকের দল বেয়াদব যারা এরা কখনো জান্নাত পাবে না। আস্তে কইলেন যে আরো জোরে চিৎকার মেরে কোন ঠিক কিনা? বেয়াদব যারা তারাই আমার নবীর সুপারিশ পাবে না। আর যারা নবীর পাগল তাদের হিসাবের দরকার পড়বে না। আমাদেরকে অনেক মানুষ বলে সুন্নিরা তো নামাজের মধ্যে অনেক গাফেল, অনেক সুন্নিরা তো নামাজ পড়ে না, অনেক সুন্নিরা বেশি বেশি নফল আমল করে না। আমার বাবারা সুন্নিরা আমল করি ওলি আল্লাহ হইছে। তবে মনে রাখো আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন ওই সমস্ত লোক যারা হবে
নজদিক যেই সমস্ত লোকেরা ওয়াহাবি তাদের এত আমল থাকবে, তাদের আমল দেখা মানুষ অবাক হয়ে যাবে। আমার নবী বলছে ওমর এদের আমল দেখা তুমি নিজে অবাক হয়ে যাইবা, মনে হবে তোমার আমল থেকে তাদের আমলটা মনে হয় বেশি। মনে রাখো তাদের কাছে ঈমান নাই, আর সুন্নি যারা তারা আমল কম করলেও আমার আল্লাহ আমার দয়াল নবীর ওসিলায় জান্নাত দান করে দিবে। এই জন্যই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ارشاد করেছেন আলা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, তার ভিতরে ঈমান নাই যার ভিতরে আমি নবীর ভালোবাসা নাই। কথা বলেন বাবা ঠিক কিনা? আমি ধন্য গো রাসূল। না শান্ত মোটামুটি চলেই দেখা যায়, সকালে আওয়াজ দিয়ে বলেন আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমরা রাসূলকে পেয়ে ধন্য, কথা কোন ঠিক কিনা? মাঝে মাঝে শান গাইলে আপনাদের কি অসুবিধা হবে? নবীর শান গাইলে কি গুনাহ হয় না সওয়াব হয়? বলুন আমার নবীর সাহাবায়ে কেরাম কি আমার রাসূলের শান গেয়েছেন কিনা? সকলে কোন গেয়েছেন কিনা? সুন্নিরা রাসূলের শান গাইবে কি গাইবে না? আরে রাসূলের শান তো আমার আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাবার প্রশংসা করলে যেমন সন্তান খুশি হয়, ঠিক তদ্রূপ ভাবে আমার নবীর প্রশংসা করলে আমার রাসূলের উম্মতেরা খুশি হবে। আর যদি সন্তান জাউরা থাকে, সন্তান অবৈধ থাকে, বাবার সৎ বাবার প্রশংসা শুনতে পারে না, সৎ মায়ের প্রশংসা শুনতে পারে না, কথা কোন ঠিক কিনা? এরা যারা আমার রাসূলের শান শুনতে চায় না, আমার রাসূলের শানের মধ্যে শিরিক খোঁজে, এরা আমার রাসূলের উম্মত না, আমার রাসূলের সুপারিশ তারা পাবে না। কথা কোন ঠিক কিনা? নবীর উম্মত হতো তাহলে তারা আমার রাসূলের সাথে গোস্তাকি করত। দেখেন কতটুকু দুঃসাহস তাদের, কালেমা থেকে আমার রাসূলের পাকের নাম মুবারক তারা কেটে দিয়েছে। আপনারা অবাক হয়ে যাবেন, আমাদের কওমি ভাইরাও টেলিভিশনের মধ্যে আমরা যে পড়তাম ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, এই দোয়াটা তারা কেটে দিয়েছে। মানে তারা রাসূলের সুপারিশ চায় না। আপনারা বলেন হাশরের ময়দানে আমার রাসূলের পাকের সুপারিশ ছাড়া কোনো উপায় আছে? জোরে কোন আছে? আমরা সুপারিশ চাই আমার নবীর, কিন্তু তারা আমার রাসূলের সুপারিশ চায় না। এই জন্য তারা আমার রাসূলের সুপারিশের যে বিষয় সেটা তারা কেটে দিয়েছে। মনে রাখবেন নবীর সুপারিশ ছাড়া হাশরের ময়দানে একটি মানুষ পার হতে পারবে না। কথা কোন ঠিক কিনা? কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? মারহাবা কোন? আল্লাহর নবী তিনি বলেন আমি এইভাবে আমার উম্মতগুলাকে নিয়ে চলে আসলাম। আল্লাহর নবী বলে আমি তো ৭০,০০০ করে আল্লাহর কাছ থেকে মাপ চাইলাম, আল্লাহ পাক আমাকে এমন পাওয়ার দিবে হাশরের ময়দানের মধ্যে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে শোনো, আমার উম্মতেরা এমন থাকবে। কেমন থাকবে? আমার উম্মতের মধ্যে একদল উম্মত এমন থাকবে যাদেরকে দেখা অন্য অন্য নবী রাসূলেরা অবাক হয়ে যাইব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কইব হাবিব গো ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে এখানে প্রেজেন্ট করেন। আমার নবীর উম্মত আমরা যারা আছি আমরা সেই সময় দাঁড়াবো। দাঁড়াইলে পরে আমার আল্লাহ আপনার আমার মাথার মধ্যে একটা সুন্দর মতি একবারে পাথর দেওয়া স্বর্ণের একটা বাবা মুকুট পরাইব। আমার নবীর উম্মতেরা এই সুন্দর মাথার মধ্যে মুকুট পরবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই সময় বলে আমার উম্মতদেরকে দেখা অন্য অন্য নবীরা বলবে তারা দেখি অন্য অন্য নবী রাসূলদের থেকে আরো সম্মান পাইতেছে। কেমন নবীর উম্মত আল্লাহ বানাইলো, কেমন নবীর উম্মত আপনি আর আমি হইলাম।
আমার আল্লাহ কই শুনে রাখো আমি আল্লাহ আমার নবীর উম্মতদের পাওয়ার কেমন দিলাম। মনে রাখবা, যারা আমার রাসূলকে মাইনাস করতে চায় তারা কখনো ইসলামের শুভাকাঙ্ক্ষী হতে পারে না। আমার নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমি নবী থাকব, আমার উম্মতগুলোর মাথার মধ্যে বিজয়ের মুকুট পরায়া তাদেরকে জান্নাতের মধ্যে দেওয়া হবে। অন্য নবী রাসূলরা বলবে, হায় হায়, আমরা তো নবী রাসূল হইয়াও এই রকমের মর্যাদা পাইতেছি না। আমার আল্লাহ এই নবীর উম্মতদেরকে কত পাওয়ার দিছে, কত সম্মান দিছে, এখন বুঝবেন না বাবা, এখন বুঝবেন না গো মা। হাসরের ময়দানে বুঝতে পারবেন আপনার আমার পাওয়ার কত। জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ। আমার বাবারা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দান এমন হয়ে যাবে, হাসরের ময়দানে আমি রাসূলের সুপারিশ ছাড়া, আমার আল্লাহর দয়া ছাড়া একজন মানুষ বাবা পার হতে পারবে না। আপনি আর আমি গুনার কাজ করতেছি, আমার আল্লাহ ঘোষণা দেয়, ও জগতের মানুষরা শোনো, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ কয়, শোনো, আজকে যারা তোমরা দুনিয়ার মধ্যে গুনার কাজ করতেছো, যারা তোমরা সুদ খাও, যারা তোমরা ঘুষ খাও, যারা তোমরা এই হাত দিয়া গুনার কাজ করো, যারা তোমরা পা দিয়া হাইটা হাইটা সিনেমা হলের মধ্যে যাও, আজকে যারা তোমরা এই পা দিয়া হাইটা হাইটা মদের বারের মধ্যে যাও, আজকে তোমরা যারা এই পা দিয়া হাইটা হাইটা কেশনের মধ্যে যাও, আজকে যারা তোমরা এই চোখ দিয়া ব্লু ফিল্ম দেখো, এই চোখ দিয়া খারাপ জিনিস তোমরা দেখো, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিলাম। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ কয়, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাইব, আমি আল্লাহ ওই দিন এই জবানটা তোমাদের বন্ধ করে দিব, স্টপ করে দিব। হাত ডাক দিয়া বলবে, মাবুদ গো, আমি এই হাত দিয়া গুনার কাজ করছিলাম। এই পা বলবে, আল্লাহ এই পা দিয়ে আমি গুনার কাজ করছিলাম, হাইটা হাইটে পা দিয়ে আমি গেছিলাম। চোখ বলবে, আল্লাহ এই চোখ দিয়ে আমি দেখা দেখা আমি মোবাইলের মধ্যে খারাপ কাজগুলা করছিলাম। মনে রাখবা যুবক, আপনি আর আমি যত কিছুই করতে চাই না কেন, হাসরের ময়দানে আমার আল্লাহ এই দেহ থেকেই স্বীকারোক্তি গ্রহণ করে নিবে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, আমার নবীর ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলের কাছে একটা সুপারিশ করতে চাই, একটা আবেদন জানাইতে চাই, একটা দরখাস্ত আমি জানাইতে চাই। আমার নবী কয়, তুমি কি আবেদন জানাইতে চাও? হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী বলেন, হাসরের ময়দানে আপনি নবী আমারে সুপারিশ করবেন, আপনি নবী আমারে সুপারিশ কইরা আপনি জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। আমার নবী ডাক দিয়া কয়, এরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তোমারে কথা দিলাম, যেই দিন হাসরের ময়দান থাকবে ওই দিন আমি তোমারে সুপারিশ কইরা জান্নাতের মধ্যে নিয়ে যাব। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই দিন হাসরের ময়দানের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীরে আমি কই খুঁজবো, কই আমি পাবো? আমার নবী ডাক দিয়া কই, এরে আনাস ইবনে মালিক, শোনো, তুমি আমারে খুঁজা তুমি পাইবা না। তুমি প্রথম যাইবা, আমি রাসূলে তুমি যাইবা আমারে আরশে আজিমের নিচে, তুমি প্রথম যাইবা, আমারে যাইয়া তুমি খুলবা মিজানের পাল্লার এখানে, তুমি আমারে খুঁজবা। কই, ইয়া রাসূলুল্লাহ, মিজানের পাল্লার এখানে গেলাম, আমি যাইয়া যদি আপনি নবীরে না পাই তাইলে আমি কই যাব? আমার নবী বলেন, সেই সময় আমি রাসূলকে যদি তুমি না পাও তাইলে যাবা তুমি ফুলসিরাতের পুলের এখানে। হুজুর, ফুলসিরাতের পুলে আপনি কি করবেন? ইয়া রাসূলুল্লাহ, সেই জায়গার মধ্যে আপনার ডিউটি কি?
এরে আনাস ইবনে মালিক, আমি রাসূল ফুলসিরাতের পুলে দাঁড়ায়া দাঁড়ায়া আমার উম্মতগুলা দুজুকের উপর দিয়া ফুলসিরাতের পুল পার হইয়া জান্নাতের মধ্যে যাবে। আমি নবী দাঁড়ায়া দাঁড়ায়া রে আমার উম্মতগুলা রে আমি দেখব। আমার উম্মত না জানি এই ফুলসিরাতের ফুল পার হতে যায়া না জানি কাইটা কাইটা জাহান্নামের মধ্যে পড়ে যায়। আমি তো দয়ার নবী, আমি তো নূরের নবী, আমি তো মায়ের নবী রে। আমার উম্মত যদি এই চুল থেকে আরো সরু, এই তলোয়ার থেকে আরো ধার, ফুলসিরাতের পুল 30,000 বছরের রাস্তা, এই রাস্তা দিয়ে আমার উম্মত গুলা যখন পার হবে, ওই সময় আমার উম্মত গুলা যদি এই ফুলসিরাতের পুল পার হতে যায়া কাইটা কাইটা দুজকের মধ্যে পড়ে যায়, আমি নবী রে আমার উম্মতের ব্যথা সহ্য করতে পারবো না। আনাস ইবনে মালিক কয় হুজুর ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী যদি ফুলসিরাতের পুলের মধ্যে না পাই, আপনি যদি সেই জায়গার মধ্যে না থাকেন, আপনি নবীরে কই যায় আমি খুঁজবো, কোন জায়গার মধ্যে যাই আমি তালাশ করব? আমার নবী ডাক দেয়, আনাস ইবনে মালিক রে তুমি যদি সেই জায়গার মধ্যে আমার না পাও, তাইলে আমারে তুমি খুঁজমা হাউজে কাউসারের পানির গালে। হাসরের ময়দান 50,000 বছরের রাস্তা, আমার উম্মত গুলা এই রোদের মধ্যে দাঁড়ায়া আমার উম্মত গুলা তৃষ্ণার্ত হয়ে যাইব, আমার উম্মত গুলা পেরেশানি হয়ে যাইব, আমার উম্মত গুলা হাহাকার করতে থাকবে, তৃষ্ণায় তাদের কলেজাটা ফাইটা যাওয়ার উপক্রম হয়ে যাবে। আমি তো দয়ার নবী, আমি তো রহমাতুল লিল আলামিন, আমার উম্মতের কষ্ট আমি সহ্য করতে পারবো না। এই জন্য আমি নবী হাউজে কাউসারের পানি পান করার জন্য দাঁড়ায়া থাকবো। আমার উম্মত গুলাই আসবে আর আমি মায়ের নবী, আমি দয়ার নবী আমার উম্মতদেরকে পানি পান করাবো। নূরে খোদা आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाबों में आ जाना, ए पर्दनशी दिल के पर्दे में रहा करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना, ऐ सब जे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए आका दीदार। সকলে আওয়াজ দিয়া কোন सब जे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को लिल्लाह ज़रा करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना।
জোরে আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। আওয়াজ দিয়া বলেন, যেই দিন বন্ধু নাই বান্ধব নাই রে, যেই দিন ছেলে নাই, যেই দিন মেয়ে নাই, যেই দিন বিবি আপনার আমার সাথে নাই, ওই দিন আপনার আমার সাথে থাকবেন কে? আমার নবী থাকবে। কথা কোন ঠিক কিনা? জবান খুলে বলেন বাবা ঠিক কিনা? আল্লাহর নবীরে আনাস ইবনে মালিক কই, হুজুর তাইলে কোন জায়গার মধ্যে আপনি নবীরে পাবো? আল্লাহর নবী কয়, আনাস ইবনে মালিক রে, আমি রাসূল তিনটা জায়গার মধ্যে তালাশ করলে তুমি আমি রাসূল পাইয়া যাইবা। এক পাইবা মিজানের পাল্লায়, আরেকটা পাইবা ফুলসিরাতের বল, আরেকটা জায়গার মধ্যে পাইবা সেইটা হলো হাউজে কাউসারের জায়গায়। এই জন্য যুবকের দল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ছাড়া উপায় নাই। আমার আল্লাহ পবিত্র কালামে পাকে ঘোষণা দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। জোরে আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া কয়, রে আমার উম্মতেরা তোমরা শোনো, আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে, তোমরা যদি নফসের উপরে জুলুম করো, তোমরা যদি নিজেরা অন্যায় করে ফেলো, অপরাধ করে ফেলো, তোমরা যদি গুনার কাজ করে ফেলো, আমার আল্লাহ ঘোষণা দিচ্ছে তোমরা কই যাইবা? তোমরা গুনার কাজ করলে আল্লাহর কাছে সরাসরি যাওয়ার দরকার নাই। আমার আল্লাহ কইছে, হাবিব আপনার উম্মত গুলা তারা গুনার কাজ কইরা আপনি রাসূলের কাছে যাবেন, আপনি নবীর কাছে মাপ চাইব। আপনি নবী যদি তাদের পক্ষ থেকে আমি আল্লাহর দরবারের মধ্যে সুপারিশ করেন, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আর সাত মোবারক ফরমাচ্ছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন তিনি সাহাবীদেরকে লইয়া বসা। অসুবিধা হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? কথা কি বুঝতেছেন তো আপনারা? হাসরের ময়দান দিয়েছেন, তো হাসরের ময়দানে আমাদেরকে যাইতে হবে, ঠিক কিনা? কোন আমরা এখন আছি আলমে দুনিয়াতে, আলমে দুনিয়াতে আছি, তারপরে যাব আলমে বরজাখের মধ্যে। এই আলমে বরজখ থেকে আমরা আলমে হাসরের মধ্যে উঠব। ওই জায়গাটা কেমন হবে, ওই জায়গাতে কি হবে, এই বিষয়টা নিয়ে আমি অল্প কিছুক্ষণ সময় আলোকপাত করব ইনশাআল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নূরের নবী আমাদের আকা মাওলা হায়াতুন নবী, জিন্দা নবী, তিনি সাহাবীদের সামনে হঠাৎ করে মুস্কি হাসি দিলেন। নবীর সাহাবীরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, জবানটা খুলে পড়েন না, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি নবী কি জন্য হাসি দিলেন? আল্লাহর নবী কয়, আমি এই মুহূর্তে দেখলাম হাসরের ময়দানের মধ্যে আমার আল্লাহ একজন বান্দারে আমার আল্লাহ জাহান্নাম থেকে, শোনো শোনো তোমাদেরকে বলি, জাহান্নাম থেকে যে লোকটারে বার করবে ওই লোকটারে আমি চিনি, জান্নাতের মধ্যে সর্বশেষ যেই লোকটা যাবে তারও আমি চিনি। সুবহানাল্লাহ। নবী চিনে কি চিনে না? কোন নবী জানে কি জানে না? নবীকে জানিয়েছেন কে? আওয়াজ দিয়ে কোন কে? আজকে তারা বলে আমার রাসূল জানে না, আজকে তারা বলে আমার রাসূল শোনে না, আজকে তারা বলে আমার রাসূল দেখে না। হুজুর আপনি নবী, যে নবীটাকে, যে লোকটাকে দেখবেন সবার শেষে জাহান্নাম থেকে বার হবে, আবার সর্বশেষ জান্নাতের মধ্যে যাবে, ওই লোকটা কেমনের হবে? আমার নবী বলে, আরে সাবিরা,
যেই লোকটা সর্বশেষ জাহান্নাম থেকে বাহির হবে ওই লোকটা হাতের মধ্যে এইভাবে হামাগুড়ি দিয়া আসবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আরে আমার বান্দা, আমি আল্লাহ আমার হাবিবের উসিলায় তোমারে ক্ষমা করে দিলাম, যাও যাও তুমি আমি আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাও। লোকটা এবার জান্নাতের কাছাকাছি যাবে। জান্নাতের কাছাকাছি যাইয়া লোকটা দেখবে জান্নাতটা, তার মনে হবে জান্নাতটা বুঝি মানুষে ভরপুর হয়ে গেছে। ওই লোকটা গো আবার আমার আল্লাহর কাছে আইসা বলবে, বাবু তুমি কোন জান্নাতের মধ্যে আমারে পাঠাইতেছো? যেই জান্নাতের মধ্যে মানুষে ভরপুর। আমার আল্লাহ বলবে, যাও আবার তুমি জান্নাতের মধ্যে যাও। লোকটা আবার হাসরের ময়দান থেকে বাবা জান্নাতের কাছে যাবে। যায়া দেখবো গো জান্নাতটা ভরপুর মনে হচ্ছে। আবার আসবে, আইসা আমার আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ তুমি কি আমারে ভরপুর জান্নাতের মধ্যে পাঠাচ্ছ? আমার আল্লাহ তৃতীয়বার ডাক দিয়া বলবে, যা রে জান্নাতের মধ্যে যায়া দেখ আমি আল্লাহ জান্নাতটা ভরপুর করি নাই, জান্নাতটা তোর জন্য ফাঁকা রাখলাম। চতুর্থবার আবার এই লোকটা আসবে। আমার আল্লাহ বলবে, আরে বান্দা তুই তো জানোস না তোর জন্য আমি আল্লাহ কত বড় জান্নাত রাখছি। আমি আল্লাহ রে তোর জন্য যেই জান্নাতটা রাখছি এই জান্নাতটা এই দুনিয়ার 10 গুণ বড়, 10 গুণ থেকে আরো বড় তোর জন্য জান্নাত রাখছি। জান্নাতের মধ্যে যা আর আমি আল্লাহর জান্নাতি নাজ নেয়ামত গুলা বক্ষণ করতে থাকো। যদি সর্বশেষ ওয়ালা মানুষে আমার আল্লাহ এত বড় জান্নাত দিতে পারে, আরে রাঙ্গুনিয়ার যুবক, এত বড় জান্নাতের মধ্যে যদি সর্বশেষ মানুষটারে পাঠাইতে পারে, আমরা যারা নবীর পাগল নবী করি, নবীর দেওয়ানা, আমার আল্লাহ আপনারে আমারে আরো আগে জান্নাতের মধ্যে পাঠায়া ওই জান্নাতের নাজ নেয়ামত খাওয়াইতে পারে কি পারে না? মনে রাখবা চট্টগ্রামের যুবকেরা, মনে রাখবেন রাঙ্গুনিয়ার যুবকেরা, আল্লাহরে মানার নাম ইসলাম নাম। আল্লাহ যে একজন আছে, সৃষ্টিকর্তা যে একজন আছে, এটা সব ধর্মের মানুষ বাবা মানে। আপনারা দেখবেন আল্লাহরে নিয়ে কোনো মানুষ কোনো কুরুচিপূর্ণ বক্তব্য দিবে না। এরা বিধর্মী যারা আছে তারা আল্লাহরে কিন্তু গালিগালাজ তারা করে না। আজকে আমার নবীরে লইয়া তারা গালিগালাজ করে, আমার নবীরে নিয়ে তারা বাজে মন্তব্য করে, আমার নবীরে নিয়ে তারা বলে আমার রাসূলের বলে চরিত্রের ঠিক নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবী গো নবী, কেমন নবী জাননি? আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে বৈশা আল্লাহর নবী বাবা আলোচনা করতেছেন। এই সময় আল্লাহর নবী হঠাৎ করে বাবা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কান্না করলেন। কিছুক্ষণ পরে আবার আমার নবী হাসা শুরু করলেন। সাহাবায়ে কেরাম কই, হুজুর ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী কি জন্য কাঁদলেন, আবার কি জন্য হাসলেন বুঝলাম না। আমার নবী কই, আমার সাহাবীরা রে তোমরা জানো না আমার আল্লাহ দুইজন মানুষে আমার আল্লাহ হাসরের ময়দানে উঠাইছে। দুইজন ব্যক্তি কয়জন ব্যক্তি? দুইজন ব্যক্তি হাসরের ময়দানে দাঁড়াইছে। দাঁড়ায়া একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিরে কয়, আল্লাহ গো তুমি তাকায়া দেখো, এই লোকটা আমার এই দুনিয়ার মধ্যে আমার সে এই কাজগুলা করছে। আল্লাহ তুমি আজকে হাকিম, তুমি আমারে আজকে বিচারের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। হাসরের ময়দানটা বিচার, কঠিন বিচার হবে, কঠিন বিচার হাসরের ময়দানে হবে। ভেবেছেন এই দুনিয়াতে যা খুশি তা করবেন, করে পার হয়ে যাবেন? মনে রাখবেন এই দুনিয়াতে আপনি যে কাজগুলো করতেছেন সবগুলোর হিসাব পুঙ্খানুপুঙ্খানুভাবে আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে।
বাদী হইয়া একজন মানুষ কয়, আজকে তুমি হাকিম, ও প্রাণের আল্লাহ, তুমি আজকে এই লোকটার থেকে আমার বিচারটা তুমি করে দাও। আমার আল্লাহ বলবে, এরে পাগলা, তুমি দুনিয়ার মধ্যে তার সাথে যে অন্যায় কাজ করেছ, আমি আল্লাহ আজকে হাকিম, তুমি একটা কাজ করো, তুমি তারে কিছু নেকি দিয়ে দাও। এই লোক বলবে, আল্লাহ আমার কাছে তো কোনো নেকি নাই। এই লোকটা বলবে, আল্লাহ আমার কাছে নেকি নাই, এখন আমি তারে কি দিব? বাদী ডাক দিয়া বলবে, মাবুদ, মাবুদ রে, এই লোকটার কাছে যেহেতু কোনো নেকি নাই, একটা কাজ করো, আমার যত গুনাহ আছে এই লোকটার কাঁধের মধ্যে চাপায়া দাও, আর তুমি আমারে জান্নাতের মধ্যে দিয়ে দাও। বড় কঠিন জায়গায় আব্বুজি, এই দুনিয়ার হিসাব যদি দুনিয়ার মধ্যে মিলাইতে না পারেন, মনে রাখবেন ঘুমা, হাসরের ময়দানে নেকি দিয়া বিদায় হওয়া লাগবে। মনে রাখবেন বাবা, যদি এই দুনিয়ার মধ্যে আপনি হিসাব না মিলাইতে পারেন, হাসরের ময়দানে আপনার নেকি দিয়া বাবা হিসাব মিটাইতে হবে। আমার আল্লাহ তিনি তো রহমান রহিম। আমার আল্লাহ বাদীরে ডাক দিয়া কই, বাদী তুমি একটু সামনের দিকে তাকাও। ওই বাদী সামনের দিকে তাকাইব, ওই সামনের দিকে তাকায়া দেখব রে আমার আল্লাহ ওই লোকটার জন্য বড় 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 স্বর্ণের অট্টালিকা, স্বর্ণের আমার আল্লাহ বাগান সাজায়া রাখছে, স্বর্ণের বড় বড় বিল্ডিং বানায়া রাখছে। বাদীটাই জিজ্ঞাসা করব, আল্লাহ এই সুন্দর 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 বিল্ডিং গুলা তুমি কার জন্য বানায়া রাখছ? আমার মাবুদ বলবে, আমি মাবুদ এই সুন্দর সুন্দর বিল্ডিং গুলা তার জন্য বানায়া রাখছি রে, যারা এটার বিনিময় দিতে পারবে, যারা এটার মূল্য দিতে পারবে। আমার আল্লাহকে ওই বাদী জিজ্ঞাসা করবে, আল্লাহ এটার মূল্য কে দিবে? আল্লাহ কই, তুমি দিতে পারো। আমার আল্লাহরে ওই লোকটা কবে, মাবুদ আমি কিভাবে এটার মূল্য দিব? আমার আল্লাহ কইব, তুমি তোমার বাইরে আজকে আটকানোর জন্য আমি মাওলা পাকের দরবারে বিচার চাইলা রে, আমি আল্লাহ তোমারে ঘোষণা দিয়ে দিলাম, তুমি যদি তোমার ভাইকে ক্ষমা করে দাও, আমি আল্লাহ তোমার জন্য এই জান্নাতটা বরাদ্দ করে দিব। মনে রাখবেন রাঙ্গুনিয়ার মুরাদনগর, মুরাদনগর শহীদ আল্লামা ফারুকী রহমতুল্লাহ আলাইহির সংগঠনের যুবকের দল। মনে রাখবা গো মা, মনে রাখবা মা, তোমারে কোনো মানুষ যদি কষ্ট দেয়, আল্লাহর হস্তে তারে মাফ করে দাও। ভাই তুমি যদি কাউরে কষ্ট দাও, তার কাছে যায় কও, ভাই আমি তো বুঝি নাই, তোমারে কষ্ট দিয়া ফালাইছি, ডাকাত থেকে মাওলানা ইদ্রিস সাহেব কইছে, তুমি যদি আমারে মাফ না করো, হাসরের ময়দানে আমি আসামি হয়ে যাব। তুমি যদি মাফ না করো, আমার জন্য হাসরের ময়দানে দুজকের ফয়সালা হয়ে যাবে। ও আব্বু, যে মানুষটা একজন মানুষকে ক্ষমা করে দেয়, আমার আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ করে দেয়। আর যেই মানুষটা আরেকজন মানুষের কাছে মাফ চায়, আমার আল্লাহ তারে মাফ করে দেয়। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আজকে থেকে এখন হিসাব করবেন, আমি কারে কথা দিয়া কষ্ট দিয়েছি, আমি কারে গালি মারছিলাম, আমি কার সাথে এই রকমের অসৎ আচরণ করছিলাম। এ যুবকের দল, আজকে বাড়িতে যাইয়া তুমি আগামীকালকে সকালে আগামীকালকে সকালে ওই মানুষটারে কইবা, আরে আমার দুস্থ, আরে আমার বন্ধু, আরে আমার চাচা, আরে আমার ছোট ভাই, আমি তো বুঝি নাই না বুঝা, আমি তোমারে কষ্ট দিয়ে ফেলছিলাম, আমি তোমারে না বুঝা গালি দিয়ে ফেলছিলাম, আমি তোমারে থাপ্পড় দিয়া ফালাইছিলাম, আজকে তোর হাতের মধ্যে ধরে আমি আজকে মাপ চাইলাম, আমারে তুমি মাফ কইরা দাও, নাইলে হাসরের ময়দানে আমার উপায় নাই, আমার রক্ষা নাই। আমার আল্লাহ ডাক দিয়া কই, বাদী রে বাদী, এই জান্নাতের মূল্য তুমি দিতে পারবা? মাবুদ আমি এই জান্নাতের মূল্যটা কেমন করে দিব?
আমার আল্লাহ কই তুমি তোমার বাইরে ক্ষমা করে দাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। ওই লোকটা ডাক দিয়া কইব আল্লাহ আমি তোমার সামনে ওয়াদা দিলাম আমি তারে ক্ষমা করে দিলাম, তার ব্যাপারে আমার কোনো আজকে এই জায়গার মধ্যে অভিযোগ নাই। আমার আল্লাহ ডাক দিয়া কইব যা রে তুমি তোমার বাইরে লয়া জান্নাতের মধ্যে চলে যাও, আমি আল্লাহ এই জান্নাতটা বানাইছি আমার নবীর উম্মতের লাইগা, তোমরা যাও যাও তোমরা দুইজনই জান্নাতের মধ্যে চলে যাও। এই জন্যই আমার আব্বুজি ক্ষমা করা হলো মহত্বের লক্ষণ। আমরা সবাই কবর পথের যাত্রী, আমরা সবাই হাসরের ময়দানে উঠনের যাত্রী, আমরা সবাই সবারে ক্ষমা করে দিব, সবাই সবারে মাফ করে দিব। আমরা ঘরের মধ্যে আমাদের স্ত্রীদের সাথে খারাপ আচরণ করলে বিবির ডাক দিয়া বলবো বিবি জানি না রে কোন সময় জানি মারা যায়, তুমি আমারে ক্ষমা করে দিও। বাবা স্ত্রীর কাছে আপনি ক্ষমা চাইতে পারবেন, এটা দোষের কোনো কিছু না, এটা বিনয়ের বিষয়। স্ত্রী বলবে স্বামী গো অনেক সময় আপনার সাথে কটু কথা বইলা পালাইছি, হুজুর বলছি আপনি যদি আমারে মাফ না করেন আমি নাকি হাসরের ময়দানে আসামি হয়ে যাব। স্বামী গো আপনি আমারে মাফ করে দেন। বাবা একে অপরের কাছে ক্ষমা চাবেন, মাফ চাবেন, মাফ চাওয়া বিনয়ের লক্ষণ। মাফ যদি একজন আরেকজন রে করে দেন আমার আল্লাহও আপনারে মাফ করে দিবে। জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি না শুন নাই সকলে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। সবাই বলে এক আল্লাহ, পরলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতের আওয়াজে কন্যা ইয়া হাবিবাল্লাহ। হাসরের ময়দানে আমার আল্লাহ নবী রাসূলদেরকে দাঁড় করাইব, নবী রাসূলের উম্মতেরা দাঁড়াইব, এমন কিছু নবী দাঁড়াইব যাদের একজন মাত্র উম্মত। সুবহানাল্লাহ। এমন কিছু নবী দাঁড়াইব যাদের একজন দুইজন উম্মত। আমার আল্লাহ ডাক দিয়া বলবে তোমাদের উম্মত একজন দুইজন কেন? আল্লাহু আকবার। এরা ডাক দিয়া কইব মাবুদ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছ, আমরা তো তোমার বান্দাদেরকে দাওয়াত দিছিলাম, কিন্তু তোমার বান্দারা আমাদের দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহু আকবার। আমার আল্লাহ আমার নবীরে বানাইলেন হাজির ও নাজির নবী। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার আল্লাহ কয় হাবিব
আপনি নবীরে আমি আল্লাহ সাক্ষীকারী হিসেবে পাঠাইছি, শুধু আমাদের জন্য সাক্ষী না, আমার নবী দুনিয়ার মধ্যে আসার আগে আমার নবী যত নবী রাসূল আছে তাদের জন্য আমার নবী হলেন সাক্ষী দাতা। সুবহানাল্লাহ। বলবেন হুজুর এটা কেমন করে সম্ভব? হ্যাঁ, আমার নবী দুনিয়াতে আসে নাই রবিউল আউয়াল উপলক্ষে আপনার মাহফিল সাজিয়েছেন, আমার নবী আসে নাই নবী আসার 40 দিন আগে আমার আল্লাহ হস্তি বাহিনীর ঘটনা ঘটিয়েছেন। হস্তি বাহিনীর ঘটনা ঘটিয়েছেন। আল্লাহ বলেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখেন নাই আমি আল্লাহ হস্তি বাহিনীদের সাথে কেমন আচরণ করেছি? নবীরে বলতেছে, আমি যদি জিজ্ঞাসা করি আমার বাজিকে, কাকা আপনি কি দেখেন নাই আমি যে গতকালকে কি কইছি, তাইলে বোঝা যায় গতকালকে আমার কাকায় আমার সাথে ছিল। কথাটা বুঝতে পারেন নাই? কাকা আপনি কি দেখেন নাই 1 মাস আগে ওই যে আমি ওই কাজটা করছি, তাইলে বোঝা যায় 1 মাস আগের ঘটনাটা আমার বাবাজি দেখছে। কথা বলেন, কথা বলেন। আমার আল্লাহ বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আপনি কি দেখেন নাই হুজুর আমি আল্লাহ ওই আদ জাতির সাথে কেমন আচরণ করছি? নবী আসার 1000 বছর আগে আদ জাতির সাথে কেমন ঘটনা ঘটছে আল্লাহকে আপনি কি সেটা দেখেন নাই? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আসে নাই কিন্তু আল্লাহকে আপনি কি দেখেন নাই? তাইলে বোঝা যায় রাসূল আসার আগেও আমার আল্লাহ নবীকে দেখিয়েছেন। কথা বলেন আওয়াজ দিয়ে। এখন নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আব্বুজি। নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আমার নবী আপনারে আমারে দেখতেছে। আমার আল্লাহ কয় তোমরা তো জানো না আমার নবী কেমন নবী। ফাসায়ারাকুম ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু। তোমরা আমল করলে আমি আল্লাহ দেখি, তোমাদের আমল গুলায় আমার নবীও দেখে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। মদিনায় যাইতে চান কি চান না? সকালে আওয়াজ দিয়ে এখন চান কি চান না? সকলে বলেন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, দে দে পাল তোলে দে হে মাঝি হেলা করিস না, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি না আমি যাব মদিনা, আমি ওই নূরের রৌশনীতে দুনিয়া গেছে বরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। ওই নূরের রৌশনীতে দুনিয়া গেছে বড়ে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল দে মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে কন্যা আল্লাহুম্মা আমিন। জবান খুলে কন্যা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ও যুবক, হাসরের ময়দান আমার আল্লাহ
পশু পাখিকেও ওই দিন দাঁড় করে দিব আমার আল্লাহ। ওই দিন ওই যে সিংওয়ালা গরু, সিংবিহীন গরুরে একটা খোসা মারছিল, একটা গুতা মারছিল, আমার আল্লাহ ওই হাসরের ময়দানে ওই লোকটারে, ওই সিংবিহীন যেই গরুটা আছে ওই গরুটাকে বলবে, সিংওয়ালা গরুরে তুমি এবার একটা গুতা মারো, আল্লাহ বিচারটা এইভাবে সমাধা করবে। বাবারা আমার, বন্ধুরা আমার, এক হিংস্র প্রাণী আরেক হিংস্র প্রাণীরে আঘাত করছে। দুর্বল হিংস্র প্রাণীটারে আঘাত করার কারণে আমার আল্লাহ কয় হাসরের ময়দানে আমি আল্লাহ ওই দুর্বল হিংস্র প্রাণীটাকেও ওই দিন দাঁড় করাবো, সবলটারেও দাঁড় করাবো, দুর্বলটারে দিয়া সবলটারে আমি আল্লাহ আক্রমণ করাবো। আরে আব্বুজি, ওই দিন আমার মাবুদ আমার আল্লাহ ওদের বিচারটা সমাধা কইরা জমিনের মধ্যে আমার আল্লাহ মিশায়া দিব। কাফের বেঈমান যারা দাঁড়াইব এরা তো বয়স সেই সময় বাবা তরতর করে কাঁপবে, ডাক দিয়া বলবে হায় হায়, আমরাও যদি এইভাবে মাটির মধ্যে মিশে যাইতাম তাইলে তো আমাদের জন্য ভালো হইতো। না না, আমার আল্লাহ ওই দিন লৌহে মাহফুজরে ডাক দিবে। আব্বুজি, হাসরের ময়দানে আমার আল্লাহ লৌহে মাহফুজরে বলবে, আরে লৌহে মাহফুজ কই? লৌহে মাহফুজ আমার আল্লাহর জবানের ওই সময় দপনি শুই না, লৌহে মাহফুজ তরতর তরতর করে কাঁপতে থাকবে। আপনি তো একবারও ভাবেন নাই হাসরের ময়দানটা বাবা কেমন হবে। ওই লৌহে মাহফুজ তরতর করে কাঁপবে, আমার আল্লাহরে ডাক দিয়া কইব, আল্লাহ তুমি কি জন্য আমি লৌহে মাহফুজরে স্মরণ করলাম? আল্লাহ ডাক দিয়া বলবে, আমি তোমার মধ্যে তাওরাত, জবুর, ইনজিল, ফুরকান লিখে রাখছিলাম। আরে লৌহে মাহফুজ এইগুলা কোথায়? লৌহে মাহফুজ বলবে, আল্লাহ এ মাবুদ, এই তাওরাত, জবুর, ইনজিল, ফুরকানের যে লেখাগুলা, এই লেখাগুলা লইয়া ও আল্লাহ তোমার যে ফেরেশতা জিবরাইল আমিন, এই জিবরাইল আমিন তোমার নবী রাসূলদের কাছে নিয়ে চলে গেছে। আল্লাহ ডাক দিয়া বলবে, জিবরাইল, ও জিবরাইল রে, কই রে জিবরাইল? আমার আল্লাহ পাকের দবনি শুই না, জিবরাইল থরথর থরথর করে কাঁপতে থাকবে, তার পা দুইটা এইভাবে কাঁপতে কাঁপতে আমার রব্বুল আলামিনের দরবারে আসবে। কে জন্য ডাকলাম? আল্লাহ বলবে, তুমি তাওরাত, জবুর, ইনজিল, ফুরকান এই কিতাবগুলা কই নিয়ে গেছো? কই আল্লাহ তোমার নবী রাসূলদের কাছে নিয়ে গেছি। কই কোন নবী রাসূলের কাছে নিছো? আল্লাহ সব জানে। তারপরও আল্লাহ কই কার কার কাছে নিছো? আল্লাহ মুসা কালিমুল্লাহর কাছে আমি তাওরাত লইয়া গেছি। আল্লাহ গো, হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে জবর নিলাম, ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল নিলাম, আর তোমার প্যারে হাবিব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে কোরআন কারীম নিয়ে গিয়েছিলাম। আল্লাহ ডাকে দিয়া বলবে, আরে মুসা, আরে দাউদ, আরে ঈসা, তোমরা কোথায়? সবাই দাঁড়াবে, দাঁড়া। আমার আল্লাহ সর্বপ্রথম এবার ডাক দিবেন, নূহ কই? নূহ আলাইহিস সালাম দাঁড়াইব। আল্লাহ বলবো, নূহ নবী রে, আমি আল্লাহ তোমার কাছ থেকে একটা জিনিস জানতে চাই। আল্লাহ কি জিনিস আপনি জানতে চান? কই তোমার উপরে আমি আল্লাহ তো নবুয়তি দিয়েছি, আল্লাহ দিয়েছেন। কই তুমি মানুষকে মুসলমান বানাইছো নি? আল্লাহ কিছু মানুষ বানাইছি, কিছু মানুষ বানাইছো, বাকিগুলা কুন্ডে সবাই সব উপস্থিত। আল্লাহ কইব, তোমাদের কাছে আমার নবী নূহ আলাইহিস সালাম কি তোমাদেরকে পয়গাম শোনাইছে না? তারা কইব, আল্লাহ তোমার নবী আঙ্গ কাছে গেছে না, আঙ্গ কাছে কিছু কইছে না। আচ্ছা কোন তো কথাটা কি সত্য? কোন সত্য? আল্লাহ ডাক দিবে, হুদ আলাইহিস সালাম আপনি কোথায়? হুদ আলাইহিস সালাম দাঁড়ায় যাইব। হুদ আলাইহিস সালাম বলবে, আল্লাহ আপনার কথা মতো আমি মানুষদেরকে দাওয়াত দিছিলাম, কিন্তু তারা তো আমার কথা শোনে নাই। আল্লাহ বলবে, তোমার উম্মত গুলানরে ডাকো, তারা আসবে। আল্লাহ ডাক দিয়া বলবে, তোমাদের কাছে হুদ আলাইহিস সালাম কি পয়গাম নিয়ে যায় নাই?
কয় না পয়গাম নিয়ে যায় নাই। হুদ আলাইহিস সালাম রে আল্লাহ বলবে তারা দিও স্বীকার করে তুমি বলে পয়গাম নিয়ে যাও নাই। কয় আল্লাহ গো আমরা যে পয়গাম নিয়ে গেছিলাম আল্লাহ এটার প্রমাণও আমাদের কাছে আছে। নূহ আলাইহিস সালাম কয় আল্লাহ আমার কাছেও প্রমাণ আছে। সালেহ আলাইহিস সালাম বলে মাবুদ আমিও তো পয়গাম নিয়ে গেছিলাম, এটার প্রমাণ আমার কাছেও আছে। আমার আল্লাহ বলবে তোমাদের কাছে কি প্রমাণ আছে? কয় আমাদের কাছে দলিল হইল তোমার নবী রাহমাতাল লিল আলামিন। কে কে যাবে মদিনা, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। মাফ করিয়া দিবেন আল্লাহ, মাফ করিয়া দিবেন আল্লাহ তাহার সিলাই। চলো নবীজির জান্নাতে মদিনায় যাইতে চান কি চান? আওয়াজ দিয়া কোন চান কি চান না? চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে। কঠিন হাসরের দিনে বেহেশতে যাও বেহনা নবী উম্মত বিনে। সুবহানাল্লাহ, কেমন নবী আমার। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। মাফ করিয়া দিবেন আল্লাহ, মাফ করিয়া দিবেন আল্লাহ নবীর উসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কোন যুবকের আওয়াজ আল্লাহ। আমার বৃদ্ধ বাবারা কোন আল্লাহু আকবার। না বৃদ্ধ বাবারা ঘুমায় গেছেন কোন আল্লাহু আকবার। আমার বৃদ্ধ বাবারা চুপ থাকেন, যুবকরা বলেন আল্লাহু আকবার। মারহাবা বলেন। আমার আল্লাহর ডাক দিয়া কইব মাবুদ, মাবুদ রে আমাদের কাছে প্রমাণ আছে। আল্লাহ কইব কি প্রমাণ? কই প্রমাণ হলো নবী রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। কাফের গুলা ডাক দিয়া বলবো হাবিব, কাফের গুলা ডাক দিয়া বলবো আল্লাহ এরা তোমার হাবিবরে প্রমাণ স্বরূপ দাঁড় করাইলো। তোমার হাবিব তো আমাদের সময় ছিল না, আমাদের 1000 বছর পরে তোমার হাবিব গেছে। কই তোমার হাবিব আমাদের সময় তো নাজিল হয় নাই। তোমার হাবিব যখন ছিল না তো আমাদের ব্যাপারে জানবে কেমনে জানবে? আচ্ছা আমি যদি আপনাদের এলাকাতে একটা অকারেন্স হয়েছে, একটা ঘটনা ঘটেছে, এটি যদি আমি না থাকি তাহলে কি আমি জানবো? না। এলাকার চেয়ারম্যান সাহেব আপনাদেরকে জিজ্ঞাসা করলো যে আপনাদের প্রমাণ আছে? আপনারা বলেন হ্যাঁ আছে। তো কি প্রমাণ? মাওলানা ইদ্রিস সাহেব আছে। আরে মাওলানা ইদ্রিস সাহেব আপনি কি ছিলেন অকারেন্স যখন হয়েছে? না আমি তো ছিলাম না। চেয়ারম্যান সাহেব বলবে আপনার এই সাক্ষীর কোনো মূল্য নাই, কারণ আপনি দেখেন নাই। আপনি দেখেন। এরা বলবে আরেকটা প্রমাণ আছে। কই কি প্রমাণ? কই প্রমাণ হলো তোমার হাবিবের উম্মত যারা, তারাও তো এই ব্যাপারে জানে। আল্লাহ কই তো ফেস লাগাইছ। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলবে তোমাদেরকে তো আজকে সাক্ষী হিসেবে গ্রহণ করলো।
আরে আখিরি নবীর উম্মতেরা, তোমরা কেমন করে জানো গো, কেমন করে জানো, তোমরা কেমন করে জানো এই নবী রাসূলেরা তারা যে এদের কাছে ইসলামের দাওয়াত দিছে, তাদেরকে যে বুঝাইছে, কয় আল্লাহ আমরা আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের জবান থেকে শুনেছি। আমার আল্লাহ বলবে তাইলে সঠিক শুনছ, কারণ আমার নবী মিথ্যা কথা কখনো, আমার নবী কখনো মিথ্যা কথা বলেছে? বলেন বলেছে? মক্কার কাফেররাও জানে আমার নবী মিথ্যা কথা জীবনেও বলে নাই। আরে রাঙ্গুনিয়ার মা, মাগো তুমি কেমন মুসলমান হইলা, আজকে তুমি কথায় কথায় মিথ্যা কথা বলো। রাঙ্গুনিয়ার বাবারা, কয়েকটা টাকা পাওয়ার জন্য মিথ্যা কথা বলো, আর আমার নবী কোনোদিনও একটা মিথ্যা কথাও বলে নাই। তাইলে হাসরের ময়দানের কথাটাই আপনাদেরকে বলি, নবীগণ হলো মাসুম। নবীগণ কি? আপনারা কথা বুঝতেছেন তো আমার? নবীগণ কি? নবীগণদের গুনাহ আছে, তারা নিষ্পাপ, তারা কিন্তু আবুল আলা মওদুদি সে বলছে যে নবীগণদের গুনাহ আছে, আমার রাসূলের গুনাহ আছে। নাউজুবিল্লাহ। কোন মনে রাখবা, আমরা যারা সুন্নি আমরা কোনো দল করি না, তবে একটা দল করি, সেটা হলো আমার নবীর দল। মনে রাখবা, সত্য কথা বলতে যে যদি জিহ্বা যদি কর্তন করতে হয় জিহ্বা দিয়ে দিব, যদি জীবন দিতে হয় জীবন দিব, কিন্তু সত্য কথা আমরা ছাড়বো না। তোমরা আমাদেরকে শ্বাসশুদ্ধ করতে চাও, তোমরা আমাদেরকে দেশ ছাড়া করতে চাও, করতে পারবা। প্রয়োজন বোধে কোন এক গহীন জঙ্গলার মধ্যে আমরা বসবাস করব, সেখানে নবীর প্রেম নিয়ে থাকবো, রসুলকে ছাড়বো না। নবীর প্রেমে যে কি মজা, নবীর প্রেমের মধ্যে যে কি তৃপ্তি, এটা যে নবীর সাথে প্রেম করেছে সে ছাড়া কেউ জানে না। নবীর প্রেমিকেরা দিশে হারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে। আমি কি বেশি গাইতেছি নাকি? শান গাইলে ইমানি জজবা বারে, শান গাইলে ইমানি জজবা। আচ্ছা এটা রাখলাম, যদি সময় পাই তাহলে একটু গাইয়া শোনাবো ইনশাআল্লাহ তাআলা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মাসুম, গুনাহ নাই, কিন্তু সমস্ত নবীর উম্মতেরা যেদিন ইব্রাহিম নবীর কাছে যাবে, ইব্রাহিম নবী ডাক দিয়া বলবে না না আমি সুপারিশ করতে পারবো না। কই কেন করতে আপনি পারবেন না? কই তিনটা মামলা আমার কাছে আছে। কয়টা মামলা? তিনটা মামলা আমি লইয়া আছি, আল্লাহ জিগাইলে আমি দোনা খাইয়া যাব। প্রথম একটা বিষয় হলো আমারে জিজ্ঞাসা করছিল। কই কি? কই আমারে জিজ্ঞাসা করছে, কই তুমি মেলার মধ্যে যাবা না কেন? কই আমি বলছি আমি অসুস্থ, মেলাতে যাইতে পারবো না। আরেকটা কথাই আমি হিকমতের সহিত বলছিলাম, মূর্তিগুলার মাথা বাইঙা। আমি সেই সময় বলছিলাম মূর্তিগুলা কে ভাঙছে আমি দেখি নাই। আরেকটা জায়গার মধ্যে আমার কাছে খটকা লাগে, যখন জাহিলি যুগে যখন মানুষ ওই গ্রাম দিয়া যাইতো, একটা বাদশা ছিল, ওই গ্রাম দিয়া কোনো মানুষ যদি যাইতো, যদি কোনো স্ত্রী নিয়ে যাইতো, তাইলে এই বাদশা ওই বিবিরে নিয়ে 1 সপ্তাহ ঘর সংসার করত, তারপরে যার বউ হের কাছে ফেরত দিত। নাউজুবিল্লাহ। আসতে কইবেন? হ্যাঁ মিয়া বুঝেন তো না, আপনি বিয়া করছেন, বিয়া কইরা বউ লইয়া যাইতেছেন এলাকা দিয়া, অনেক ওই বাদশায় খবর পাইছে যে আপনি নতুন বউ লইয়া যাইতেছেন, এই বেড়ায় আপনার বউ নিয়ে 1 সপ্তাহ সংসার করে আপনার কাছে 1 সপ্তাহ পরে দিছে, আপনি কি বউটা নিবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারা আলাইহিস সালাম রে লইয়া ওই এলাকা দিয়া যাইতেছে। বাদশার একটা নীতি ছিল,
যদি কোনো মানুষের সাথে তার বোন থাকতো তাইলে তারে দইরা নিয়ে যাইতো না। বাবারা আমার, বন্ধুরা আমার, তারপরও একবার এত সারা ইসলামকে দেখি বেশি এক্সাইটেড হয়ে গেছে, তারপরও দৌড়ে নিয়ে গেছে। তো সারা আলাইহিস সালামকে নিয়ে যাইয়া ইব্রাহিম নবীরে জিজ্ঞেসে যে এই মহিলা তোমার কি হয়? কয় আমার বোন হয়। আসলে কি বোন হয় না বউ? বলেন না। হিকমতের জন্য এক হিসেবে তো দিনী বোন হয়, এক হিসেবে দিনী। আচ্ছা, আমার স্ত্রী কি আমার দিনী বোন হয় না? বলেন হয় কি না? তুই হিকমতের সহিত বলেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কই না রে, আমার মনে হয় এই তিনটা বিষয়ে আল্লাহ জিগাইলে আমিও মনে হয় আসামি হয়ে যাব, আমি জবাব মনে হয় দিতে পারবো না। আমার বাবারা, বন্ধুরা, এই জন্যই আমি বলতেছিলাম আমার আল্লাহ আখিরি জামানার নবীর উম্মতদেরকেও সাক্ষী বানাইবে। আমার আল্লাহ আমার নবীরও সাক্ষী বানাইব। আল্লাহ ডাকে দিয়া বলবে, হাবিব আপনি তো সবকিছু দেখেছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আপনি নবীরে আমি আল্লাহ সবকিছু দেখাইছি, আপনি নবীরে সুসংবাদদাতা হিসেবে পাঠাইছি, আপনি নবীরে ভীতি প্রদর্শনকারী হিসেবে আমি আল্লাহ পাঠাইছি। আমার আল্লাহ বলবি আপনি নবী যেটা বলছেন এটাই সত্য। ওই নবী রাসূলেরা তারা পয়গাম নিয়ে গেছে গো, তারপরও তারা মানে নাই, তারপরও তারা নবী রাসূলদের পয়গামটাকে শোনে নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, মুসা নবী আপনি একটু আজকে মিম্বরের মধ্যে দাঁড়ায়া যান। ও জাবর আলাইহিস দাউদ আলাইহিস সালাম আপনি একটু মিম্বরের মধ্যে দাঁড়ান। ও ঈসা আলাইহিস সালাম আপনি একটু মিম্বরের মধ্যে দাঁড়ান। তিনজন নবী দাঁড়াইব। ওই সময় তারা তাওরাত, জবর, ইনজিল কিতাব তারা পড়তে থাকবে। বুঝি হাদিসের মধ্যে পাওয়া যায় যে এই সময় দাউদ নবী জবর কিতাব তেলাওয়াত করবে 70টা সুর দিয়া ওই হাসরের ময়দানে জবর কিতাব তেলাওয়াত করবে। জবর কিতাব যখন দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে, দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুইনা মানুষগুলা মারহাবা মারহাবা দিতে থাকবে। আমার আল্লাহ কই, হাবিব আপনি নবীর পালক, আপনি নবী, আবার এই সম্মানের চেয়ারের মধ্যে মেহরাবের মধ্যে আপনি দাঁড়ায়া যান, আপনি আবার মিম্বরের মধ্যে দাঁড়ান। আমার নবী রাহমাতাল লিল আলামিন গো ওই সময় বাবা মিম্বরের মধ্যে দাঁড়াইব। দাঁড়ায় আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরদি কণ্ঠে গো উম্মতদেরকে কুরআনুল কারীম পয়রা পয়রা শোনাইব। আর আমার নবীর উম্মতেরা আমার নবীর তেলাওয়াত শুইনা মুগ্ধ হইয়া আনন্দে আত্মহারা হইয়া যাইব। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই সময় আপনারে আমারে বাবা কুরআনুল কারীম তেলাওয়াত করে শোনাবে। আমার আল্লাহ বলবে, হাবিব আপনি নবী রে, আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনি নবী আপনার উম্মতদেরকে নিয়ে জান্নাতের মধ্যে যাবেন। আমার আল্লাহ আমার নবীর উম্মতের পাওয়ার কেমন দিয়েছে, আমরা কত বড় ভাগ্যবান, আমরা কত আল্লাহওয়ালা হয়েছি, আমরা কত নসিবওয়ালা হয়েছি, আমরা কত খুশনসিবওয়ালা হয়েছি। আমার আল্লাহ আমাদেরকে আখিরি জামানার নবী উম্মত পাঠাইছে। আরে যুবকের দল, আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলবে, আল্লাহ আমার উম্মতের কি ফয়সালা করবা? আমার আল্লাহ বলবে, নবী গো আপনি নবীর উম্মত যারা, আমি আল্লাহ তাদেরকে আজকে বিনা হিসেবে জান্নাত দান করে দিলাম। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। সজিয়ে গজিয়ে দেহ মরে সজনী তরা, সজিয়ে গো জিয়ে দেহ মরে সজিয়ে গো জিয়ে দে মরে সজনী তরা, সজিয়ে গো বড়ই পাতা গরম জলে
সোয়াইয়াম শাড়ির তলে বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে